আমরা জানি যে আই এর পরে সাধারণত এম হয়, কিন্তু আমরা দেখব কখন আই এর পরে ইজ হয়। হ্যাঁ, দেখেন, যখন লেটার ওয়ার্ড প্রোনাউন, যখন লেটার ওয়ার্ড প্রোনাউন থাকবে তখন এরপরে সাধারণত আই এম না হয়ে আই ইজ হবে। হ্যাঁ, দেখুন বিস্তারিত। যখন টি ইজ আ লেটার, যখন টি হচ্ছে একটা বর্ণ তখন এরপরে ইজ হয়। হ্যাঁ, দেখেন লেটারের পরে ইজ হয়, যেমন লেটার আছে টি, তাহলে এখানে টি একটি লেটার। এবং ইউ ইজ আ প্রোনাউন, এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে? প্রোনাউন। হ্যাঁ, প্রোনাউনের পরে ইজ বসে, তাহলে ইউ ইজ আ প্রোনাউন। এরপরে আই ইজ দ্য নাইন্থ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, তাহলে আই হচ্ছে এখানে কি? ইংরেজি বর্ণমালার ৯ নম্বর অক্ষর, সেক্ষেত্রে আমরা আই এর পরে ইজ ইউজ করেছি। হ্যাঁ, এখানে বাট, বাট ইজ এ কনজাংশন। হ্যাঁ, এখানে বাট হচ্ছে কি? একটা ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করেছি, যার কারণে এই ওয়ার্ডের পরে ইজ হয়েছে। হ্যাঁ, আই ইজ আ প্রোনাউন, এখানে এই আইটা কি? আইটা হচ্ছে একটা প্রোনাউন, আর এই প্রোনাউনের পরে আমরা ইজ ইউজ করি। যেহেতু এখানে আই প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই আই এর পরে আমরা এম ইউজ করবো না। হ্যাঁ, এরপরে আই স্ট্যান্ডস ফর অন ইন রোমান সিস্টেম, রোমান সিস্টেমে আইকে কি বলা হয়? অন ধরা হয়, সেক্ষেত্রে আমরা এই আই এর পরে এম বসাবো না। আমরা জানি যে আয়ের পরে এম হয়, এই যে আয়ের পরে ইজ হয় এগুলো তো দেখলেন, এবং তিনটা জিনিসের পরে ইজ হবে, এম হবে না, সেটা হচ্ছে লেটার, ওয়ার্ড এবং প্রোনাউন। এইগুলো যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে তখন সেগুলোর পরে আমরা এম ইউজ করব না, সেইখানে কি ইউজ করব? ইজ ইউজ করব।